আর একটা প্রশ্ন, বিয়ের উদ্দেশ্যে প্রেম করলে কি গুনাহ হবে? প্রেম করে বিয়ে করলে প্রেমের গুনাহ কি মাফ হয়ে যাবে? মাফ না রে ভাই। তুই দেখি লোক কথা কইস, মেসেঞ্জারে চ্যাটিং করছ, ডার্লিং আপনাকে না অনেক ভালো লাগে। সূরা নূরে আল্লাহ বলছেন ফালা তাখদানা বিল কওল, তোমরা পরপুরুষের সাথে ও মহিলারা পিছিল মায়াবী কণ্ঠে কথা বলিও না। কত সুন্দর করে গুগল শরীফে কথা করে বলে আমার প্রিয় বোন। আমি যখন পথ ভুলে যাই, যখন গুগল সার্চ দিই, ম্যাডাম আমি না নোয়াখালী এই কোম্পানিগঞ্জ ছোট ফেনী নদীতে যাব, এখান থেকে গুগল সার্চ দিলে একটা ম্যাডাম ডার্লিং আমাকে পথ দেখাচ্ছে। ভাইয়া আপনি যাবেন, আপনার গাড়িতে এখন অবস্থান করছে সোনাগাজী 0 রোড নম্বর সহ দেখাচ্ছে, গাড়ি কীভাবে অবস্থান, কত মাইল স্পিড সেটাও দেখাচ্ছে হজরত গুগল এই স্যাটেলাইটে দেখাচ্ছে। তাই আমি বলছি কীভাবে আমি যাব, পথ এঁকে এঁকে দিচ্ছে, ব্রিজও দেখাচ্ছে, রোডে জ্যাম আছে কিনা দেখাচ্ছে। আমার মুখ দিয়ে বলেছি ভাইয়া 500 কিলোমিটার নিজের ঘরের বউ এত সুন্দর কথা কয় না রে ভাই। আয় হায় বড় যদি কস এরে হয়তো ব্যারিস্টার নুরুদ্দিন ভাইকে বাড়ি চিনি না, না চিনলে তুই আয় যাবা। আর সে তার বাড়ি রয়েছে ইসরায়েল। আমার ডার্লিং কত সুন্দর করে আমাকে পথ দেখায়, সে কোনোদিন বাংলাদেশে এলো না, গুগল শরীফে সে আমাকে পথ দেখাচ্ছে। ইস যদি তাকে আমি একটাবার পেতাম আমি তাকে বিয়ে করতাম রে। কথা ঠিক কিনা? এই যে এগুলি কথা কইতে আছে তোর লগে, ভাইয়া আপনাকে না রশ্মি সাইলেন্ট করে ফেলছে, মাহাজুব তালিল করে রশ্মি রে। ভাইয়া তুমি না 80 মাইল স্পিডে যখন হুন্ডা চালিয়ে এইতে ছোট ফেটি নদীতে বিকেলবেলা ঘুরতে যাও, তোমার বাবড়ি চুলগুলো পেছনে, আমি তো পথ পানে চেয়ে থাকি, তোমার পালসার গাড়িটা কত মোটা চাকা, চাকার সাথে মনে হয় যেন আমার প্রাণটাও ঘুরছে দোলছে, আর তোমার চুলগুলো এইভাবে বাতাসে এইভাবে কাঁপছে, পেছনে এইভাবে এইভাবে কাঁপছে, মনে হয় যেন আমাকে ডাকছে, এসো না নাহিদা হারিয়ে যাই। এই যে ভাব লইলা তুমি যে এইগুলা করলা, এগুলা কি জায়েজ আছে? আল্লাহ আল্লাহ শানু বলছেন হারাম। তো বিয়ে করলে বুঝি এটা মাফ হয়ে যাবে, শেষই হালাইব ডাকা যায় যেতে নেই। তাহলে প্রেম জায়েজ নেই। প্রেম যদি করতে হয় আল্লাহর সাথে। কবি জসিমউদ্দিন বলছেন অনেকবার প্রেম, এটা পরশু বলছিলাম না, অনেকবার তিনি প্রেম করতে গিয়েছেন। আমার প্রিয় কবি, তিনি আমাদের প্রিয় তালই, ব্যারিস্টার মওদুদের শ্বশুর হলে তিনি আমাদের জাতীয় তালই। তিনি যার সাথে ভালোবাসা করতে গেলাম, প্রেম করতে গেলাম, সব চিটিং, অল আর চিটিং, সব বাঁকা। ও মনুরে আজকে তো গলা বই গেছে। হাইলা লোকের লাঙ্গুল বাঁকা, জনমে বাঁকা চাঁদ রে, জনমে বাঁকা চাঁদ, হায় রে তার চাইতে ওদিকে বাঁকা, হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা, যারে দিছি প্রাণের দূর অন্তঃপরবাসী। আল্লাহর সাথে ভালোবাসা করেন, সব বাঁকা। তো এ সমস্ত অবৈধ রিলেশন করিও না যুবক, আসো আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবেন ইনশাল্লাহ, পড়ে আমিন। এই আল্লাহ দুনিয়াকে আখিরাতের সাথে, এই ফানির সাথে তুলনা দিচ্ছেন এইভাবে, বান্দা দুনিয়ার কোনো স্থায়িত্ব নাই। জামিউল আহকামে সাইয়েদনা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় 15টা কাউল আনছেন, দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে তুলনা দিয়েছেন, পড়ি আমিন। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াজিনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামা, সোনাগাজীর কিছু মানুষ কিয়ামতের মাঠে আসবে, আমালুহুম কাজিবালিন তাহামা, তাদের আমল হবে তেহামা পর্বতের মতো, হিমালয় পর্বতের মতো বিশাল আমল, লাখ লাখ হজ সওয়াব দান সাদাকা। ফায়ুমারু বিহি মিলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামের দিকে যাও। সাহাবায়ে কেরাম ব্যারিকেড দিলেন মাহফিলে, নবী স্টপ, ইয়ান হাদিসে নাই, বুঝা যাচ্ছে আর কি সিয়াক সবকে হাদিসটা। হে আল্লাহ রসুল, মুসাল্লিন মানুষগুলো কি নামাজ পড়ে না গো আল্লাহ রসুল? নবীজি তারা ওয়াহুম ইউসাল্লুন, তারা নামাজ পড়ছে, ওয়ায়াসুমুন, তারা রোজা রাখছে, ওয়াহুনাতাম মিনাল লাইল, আর তারা কিছু অংশ তাহাজ্জুদ পড়ছে, রাতের কিছু অংশ।
নবী ও সাহাবীরা প্রশ্ন করলো তাইলে কি উদ্দেশ্যে কি কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দিবেন? নবীজি বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, মদিনাতে যারা ওয়াজে আইছত, শোন শোন শোন, কেন আল্লাহ তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? ফাইজা উরিদালাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, তাদের কাছে যখন দুনিয়ার কোনো স্বার্থের প্রিজাইড করা হতো, পরিবেশন করা হতো, দুনিয়ার কোনো সুযোগ সুবিধা দেওয়া হতো, তারা ঝাঁপাইয়া পড়তো, ঝাঁপাইয়া পড়তো এটার দিকে। নামাজ কলমা ঠিক আছে, আমার যেটি মহিফাল বাড়া থাক কি থাক, খুদ সরকারি অফিসার, এভাবে তসবিহ হরে যেটি 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে না, মুখ লাগে না তো, ঠোঁটে দি 3.5 লাখ কেবল, এটা মেলে না বাইরে, এরকম ব্যাগে রয়ে যাব, মেলে না, এদের ব ফ হয়ে যা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত, কুল্লু নাফসেল ডাকাতুলাইল মউত, মানে কি তা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তিনি সুন্দর করে উচ্চারণ করতে পারে না, এইভাবে কেসি টেসি বেড়ে করে না, কাজ করে না, পুরান গাড়ির মতো আর নোয়া গাড়িলে নেই, যেন ব্রেক চাপ দিলে ওই 10 হাত দূরে যায়, অটোর লগে লাগাই দিকে আফসারি বাহিনী আসতে জরিমানা দেবে না, কথা বুঝছি? ঘুমাইনি কেন, রাগ সত্যি কেন, দমকাইছি এরি বুঝছা, কইছি দে ওয়াজ ওই হান্দাইতো না খাই না গো, হুদাইটি ডর লাগাইছি, ওই যে হোলা খাড়াই না কইছে হান্দাইবো, হেতের কথা ঠিক। অনেক সময় মা বাপে কত গজব দেয় না রে, তোরা আল্লাহ রে নানো হুদা দোয়া করে দেন, ক্লাস কন্ট্রোলের লাই, বুঝতি? দিস ইজ ওয়ান কাইন্ড অফ পলিসি টু কন্ট্রোলিং মাই স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম, আন্ডারস্ট্যান্ড? একটু ভয় লাগাইছি আর কি, তোরা আবার ডরাচ্ছে, খুব আফসারি ভাই ভালোবাসা আমরা চাই, আমরা হেমিয়ার মাহফিলে যাইলে না যাইলে কি এতটা রেট উঠতো নি, আর হেমি আঙ্গরে গালি দেয়, এই ফির বড় না মুরিদ বড়? হ্যাঁ, মুরিদ বড়। মুরিদ যদি ওনারে ফির না কয়, ফিরের দাম নাই। এই যে স্যার, হেড স্যার নিছিল, উনি সুনামের সহিত হোলাইনের না হরাইলে, বুঝছেননি? তাইলে কমিটি ওনারে বালা করতো না, হোলাইনে বালা করতো না, হোলাইনে বালা করার কারণে উনি হেড স্যার। তাইলে ছাত্র বড় না শিক্ষক বড়? তাইলে আফসারি শ্রোতারা বড় না আফসারি বড়? আল্লাহর কসম, তোরা মনে করছ আইয়ানো বই বামফাল লই, আর মন চায় তোকে পায়ের নিচে বই, তোরা এমনও স্টুডেন্ট এখানে আসস, তোদের পায়ের দুলি পরিমাণ মর্যাদাও আমার নাই, শুধু দায়িত্বের কারণে আইসি আরো বইছি। আল্লাহ তুমি দেখতে পাচ্ছ আমার কলবের খবর, শুধু একটু মজা করি, তোদের মতো ফ্রি হয়ে কথা বলি, এটাই আর কি। এখানে অনেক মানুষ, অনেক ভালোবাসার মানুষ, অনেক জ্ঞানী, আর তারা আমার আগে জান্নাতে চলে যাবে হাসতে হাসতে, আমি দেখতে পাচ্ছি এমন নেককার লোক আছে। তা আমি শুধু দায়িত্বের খাতিরে এখানে বসছি, তোরা আবার রাগিস না, দায়িত্বের খাতিরে তো করে ইউ কই আর কি, কথা বুঝছ? ধর আমনে কইবার ফাটি আস, তোরা জোরে গেলে 10 জন, আর তারপরে ধর এরকম মাথার তাজ আছে, ধর জোরে গেলে তোরা 0.5%, আর বেশিরভাগ আস তোরা শারমিন গ্রুপের লোক। আমি আল্লাহ এভারেজ মিলাই তুই তাই কই রে, কথা বুঝছ? এটাতে কিন্তু বুড়িয়া সিটিং এরাও কিন্তু রাগ হয় না, এটা জানে তুই কোনো আর বন্ধু হয়ে গেছে, এখন তোকে ক্লাসমেট, ঠিক কিনা? তাহলে ক্লাসমেটকে একটু টাচ করবি নি, রেডি? দেখ একটু সামনে হাত দে, সকল ছাত্ররা একটু মহব্বত লাগা, টাচ করবি, বুড়িকা টুকে যা আছে, রেডি? রেডি? হয় না ফাঁসে লাগা, বুড়িকারে গুমতি উড়া লাগানি হয় না, রেডি রে? রেডি? সোজা হো, পিটি করো, রেডি? ও এটা গুমতি উড়াইবার পলিসি, কথা বুঝছি? কারণ উই আর অল ক্লাসমেট, কেমন? দিস ইজ দ্য এডুকেশন রুম, এডুকেশন সেন্টার, এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন, এখানে ঘুম যাইবার জায়গা নয়, ঠিক কিনা? দিস ইজ নট ফর স্লিপিং রুম, ঠিক কিনা? এই মাহফিলটার আয়োজন করতে মুজিব ভাইয়ের 20 লক্ষ টাকা খরচ হয়েছে, তুই দেখছো কিন্তু 20 টাকা, এই জন্য ঘুম নিষিদ্ধ, ঘুম চাইলে এখানে মার ছেলবো, আর এমন মার তুই কইতেই হইত না, বুড়িকে মার যে কইতে হইত না, আরে ঠার পাইছে, ডাইরেক্ট অ্যাকশন, সোজা কথা। আমার এখানে কোনো ছাড় নাই,
এখানে শুনতে হবে, আল্লাহ বলছে শোনার জন্য, ঠিক কি না? আমি আল্লাহ থেকে লিজ এনেছি, আল্লাহ আমি যাতে শুনাইয়া দিই। বুঝের দায়িত্ব কার? আরো জোরে, হেদায়েতের মালিক কে? কহিমিয়ার ওয়াজ চাইলে হেদায়েত হয় না, হেদায়েত কাটা বেশি নাই। মুজিব ভাই মাদ্রাসা দিছে, কবুলের মালিক কে? কবুল আল্লাহ করে ইলালি যেন কেউ না হইল কিয়ামতের ময়দানে মুজিব ভাই মাদ্রাসার বাণী হিসেবে জান্নাতের দিকে চলে যাবে। মাহফিল আর কিছু না হোক, ফেরেশতারা ফটো উঠে দেখা দিচ্ছে আল্লাহ রে, আল্লাহ আফসারি ভাই মাহফিল দেখছেন টি, কোথায় এত লোক আইলো কা এডি কন আপনি কে? আপনার না সোনাগাজীর রোডে রোডে আঙ্গরে একদিনে পতাকা লয়ে হালা দিছেন, কইছেন দে ক আয় আফসারিরা আই লাভ ইউ কই, মানুষে তারে ফেসবুকে গালি গালাজ করে, আয় আল্লাহ আফসারিরে ভালোবাসি, এমনি তোরা সব ইয়ে বয় শিল্পকলা একাডেমিতে বই 34 ফেরেশতারা বইছি। এখন থেকে সোনাগাজীর মোড়ে মোড়ে কইবি আমি আফসারিরে ভালোবাসি, যারা আফসারিরে ভালোবাসবো তাকে আমি আল্লাহ ভালোবাসি, তাকে কলবিটা এলহাম কর। এই এলহাম করার কারণে তোরা আর মাহফিল আইস। থ্যাংক ইউ ভাই। ওকে, কত হুজুর আছে আজান হিসাবের মাহফিল 20 লাখ 10 লাখ লোক হয়, এটা আল্লাহ তাকে নির্বাচিত করছে। রে পৃথিবীর মানুষ আয় আজানিরে মহব্বত করি।